আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি নতুন আরও একটি ছবি আঁকবো। আজকে আমি একটি আনারসের ছবি এঁকে দেখাচ্ছি। তো মনোযোগ সহকারে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন এবং আঁকাটা শিখে নিন। আনারস আঁকাটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকে আনারস আঁকবো, সাথে রং করাটাও শিখিয়ে দিব। বন্ধুরা, আপনাদেরকে একটি ট্রিক্স বলে দেই। আপনারা যখন ড্রয়িং করবেন তখন আপনারা 4B গ্রেডের পেন্সিলটা ইউজ করবেন। এতে ছবি আঁকাটা অনেক ভালো হয়। বন্ধুরা, আরেকটি কথা, যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন কিন্তু লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাদেরকে একটি কথা বলবো, আপনারা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন, লাইক কমেন্ট না করেন, নেক্সটে আমরা যত ভিডিওই আপলোড করি না কেন তা আপনার নিকট গিয়ে পৌঁছাবে না। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো করে দিবেন। আর আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমাদের আনারসটি আঁকা প্রায় কমপ্লিট। আপনারা সবসময় যে কোনো জিনিসই আপনারা শেখেন না কেন সেটা কখনোই টেনে টেনে দেখবেন না, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। কারণ স্কিপ করে গেলে অনেক জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখতে পারবেন না। আপনারা ভালোভাবে দেখবেন এবং শিখবেন, তাহলে আপনারা আপনাদের বাচ্চাদেরকেও ভালোভাবে শেখাতে পারবেন। আনারসের ভিতরে এই দাগটা দিলাম। আসলে এই দাগটা এখন না দিয়ে যদি আমি রং করার পরে দেই তাহলে দেখতে ছবিটা অ্যাট্রাকটিভ লাগবে। তো এই চিহ্নগুলো আমরা রং করার শেষে দিব। আমি একটি প্যাস্টেল রং করছি, এখানে এটি হচ্ছে কমলা রং। আপনারা প্যাস্টেল রং দিয়ে যখন রং করবেন কোনো কিছু, অবশ্যই ছবিটির সাইডে আগে রং করে নেবেন, তাহলে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে রংটা বাহিরে বের হওয়ার সম্ভাবনা কমে যাবে। পেন্সিল টাইপের রং ইউজ করলে এই সমস্যাটা হয় না, বাট এই রংটা দিয়ে রং করতে গেলে একটু বের হওয়ার ভয় থাকে। তো এটা দিয়ে যখন রং করবেন একটু সাবধানে রং করবেন। সাইডের রংটুকু করা হয়ে গেলে ভেতরে আপনি দ্রুত রং করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই।
যেহেতু ছবিটা আঁকছি এবং রং করছি, সেহেতু সময় একটু বেশি লাগবে। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। এইবার আমরা আনারসের পাতায় করব সবুজ রং। আপনারা ফলো করুন আমি রং দিয়ে কিভাবে রং করছি। এভাবে আগে আঁকিয়ে নিলে আপনার ভেতরে রং করতে খুব সুবিধা হবে। আপনি খুব দ্রুতই রং করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এইবার পেন্সিল দিয়ে আমি ভেতরের দাগগুলোকে গাঢ় করে দিচ্ছি, যাতে ছবিটা দেখতে সুন্দর লাগে। এবার আনারসের গায়ে যে কাটা কাটা গুলা থাকে সেইগুলা এঁকে দিচ্ছি। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।